সৈনিক তাকেই বলে যে প্রতিকূলতার সময় নৈতিকতা হারায় না, আর নীতিকে বিসর্জন দিয়ে যে স্বীয় স্বার্থ চরিতার্থ করে তাকেই বলে বেঈমান, যার সাক্ষী 1757 পলাশির যুদ্ধ। আজ আমডাঙ্গার কামদেবপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের 3 বারের বিধায়ক জনাব রফিকুর রহমান সাহেব, আমডাঙ্গা পঞ্চায়েত সদস্য শ্রী সমর বেরা সহ অন্যান্য তৃণমূল কর্মীদের নিয়ে নির্বাচনী আলোচনায় রত হন। কিভাবে নির্বাচন করতে হবে সেই নিয়ে তিনি তার সহকর্মীদের নির্দেশ দেন। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় থেকে বাংলায় দলবদলের এক পালা শুরু হয়, আর 2024-এর লোকসভা নির্বাচনে সেই ট্রেডিশন এখনো চলছে। বিস্তারিত জানতে চোখ রাখুন বেঙ্গলস রিপোর্টারের ক্যামেরায়। প্রায় 1-1.5 বছর ধরে আমি ভাবছিলাম যে এই দলটা আমার মতো লোকের পক্ষে আর করা সম্ভব নয়। এই দলটার পক্ষে আমি উপযুক্ত নই, কারণ এই দলটা যিনি লোকাল লিডারশিপ, আমি যদি আমাদের এমএলএর কথাই বলি বা জেলা স্তরের লিডারশিপ বা রাজ্য স্তরের লিডারশিপ, যাদের কথাই বলবো তাদের কথায় দেখি আমার মতো লোকের পক্ষে এই দলটা করা সম্ভব নয়। এই দলের প্রতি আমার কোনো আস্থাই নেই। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সেই দলের সভাপতি নাম উচ্চারণ করতে নাড্ডা চাড্ডা পাড্ডা সাড্ডা, এটা কি ধরনের ভাষা? মানুষকে বেঠিক কথা বলে বেপথে চালনা করা এই দলের নেতা নেত্রীদের একটা প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া। উনি সিএ কে ক্যা বলে, মানে বিরক্তিকর উচ্চারণ। আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। আমি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের আমি কার্যকরী সভাপতি, অর্থাৎ ওয়ার্কিং প্রেসিডেন্ট। 28 এপ্রিল আমি রেজিগনেশন দিয়েছি। দিয়ে তারপর গতকাল আমি এই সর্বভারতীয় দল নয়, পৃথিবীর বৃহত্তম দল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আপনাদের রবীন্দ্রনাথ ঘোষ তিনি বিজেপিতে জয়েন করেছেন। তার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষা, প্রধানমন্ত্রীকে বিদেশি বলা, নাড্ডা গাড্ডা চাড্ডা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এই কারণে তিনি ম্যাচ করতে পারছেন না, এবং তৃণমূলের অনেক কিছু ব্যাপার আছে যেখানে তিনি ঠিক অভ্যস্ত হতে পারছেন না বলে ওনার মতে পৃথিবীর সর্ববৃহৎ দল বিজেপিতে উনি গেছেন। প্রশ্ন একটা, বিজেপির যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, বারাসাতের যিনি প্রার্থী, সাংসদ প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে মমতার মুখে জুতো মারব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির যে ক্যান্ডিডেট তমলুকের, তিনি অনবরত বিভিন্ন মাত্রা ছাড়া আক্রমণ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে বলছেন উনি রোহিঙ্গা নন তো। সেদিন বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের সম্পত্তি থেকে দেওয়া নয়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের সম্পত্তি থেকে দেওয়া নয়। কি বলবেন? শোনেন, দিদি অত্যন্ত ভদ্র নম্র সামাজিক মানুষ, ধার্মিক মানুষ, মানব সেবাই তার কাজ। কিন্তু রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলে, এটা বাংলা। অভিজিৎ গাঙ্গুলির মধ্যে কি শুভেন্দু ভাইরাস ঢুকেছে? অভিজিৎ গাঙ্গুলি উনি হাইকোর্টের জাস্টিস ছিল। আমার মনে হয় বিচার ব্যবস্থার কলঙ্ক, কারণ তিনি 6 মাস আগে চাকরি ছিলেন একটা দলের প্রার্থী, এবং ওই চেয়ারে বসে যেভাবে অনৈতিক রায় দেওয়া শুরু করেছেন, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা। কি আশা রাখছেন ব্যারাকপুরে? ব্যারাকপুরে আমরা জিতব, এবং
পশ্চিমবাংলা যদি 42 হয়, অবাক হওয়ার কিছু নেই। বিজেপি বলছে যে আপকি বার 400 পার, কিন্তু 400 তো দেওয়াই হয়নি, তা কোথা থেকে ওরা 400 পার করবে? 356 সিটে হ্যাঁ। লড়াই করছে, 400 পাবে। 400 পায় বলছে। সে তো গতবারে বাংলাদেশে হিসেবে দিল আপকে বার 200 পার। 73 জন জিতলো, তার 1 বছরের মধ্যে 10 জন আবার দৌড়তা। বাম আমলে কি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিভিন্ন যে রাজনৈতিক দল যেভাবে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেউ মা বাবা তুলে বা কেউ তার ব্যক্তিগত জীবন নিয়ে, এটা বাম আমলে কেউ কি করতে পারতো? বাম আমলে ওরা রাজনৈতিক সন্ত্রাস করতো। মমতার আমলে কি বানতলা বা আনন্দবার্গী সাধুদের মতো পুড়িয়ে মারার কোনো ঘটনা কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2011 বলতো বদলানোর বদল চাই, তাহলে বাংলার কি অবস্থা হতো সে বামপন্থীরা জানে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষমুখী, ধার্মিক, সামাজিক, গণতন্ত্র প্রিয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়েছে। সন্দেশকারীর যে ব্যাপারটা হলো, কি বলবেন এই ব্যাপারে? সন্দেশকারীরা একের পর এক বেরোচ্ছে ভুয়ো ব্যাপার। যে কথা শুভেন্দু বলেছে ওটা ভিডিও হয়ে গেছে। যে মেয়েদের জোর করে ডেকে নিয়ে বলে সই করেছিল, আমাদের ধর্ষণ করেছে, পরবর্তীকালে বলছে আমাদের থানায় ডেকে নিয়ে খাতা কাগজে সই করেছে, আমরা এখন অ্যাপ্লিকেশন